সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ রান্না বাড়ি বসে গেছে। আর আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা মানে মানে ব্যায়াম করতে গিয়ে হয়তো টান পড়েছে, তাই ভাবছি মানে ভীষণ এই যে বেল্ট যখন পাচ্ছি দিয়ে রাখছি গলায়, বেশি কোনো দেওয়া যাচ্ছে না, কিন্তু এত এইখান থেকে সাইড এইটুকু তোমার হচ্ছে যে যখন শুতে যে বিছানা পড়ে আছে, বিছানা এখনো মোটামুটি গুছাচ্ছিলাম, তো গুছাই তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম কথা বলার জন্য। তো এই যে বাঁ হাতে ধরে আছে না, এই যে একটা কনকন করে যাচ্ছে, বিশেষ করে ক্যামেরা ধরে থাকা যাচ্ছে না। যাই হোক, মরম টরম দেওয়া হচ্ছে, বাবুন বাবা বলছে চলো ডাক্তার দেখাই। ডাক্তার দেখাতে ভালো লাগে না, ডাক্তার দেখাবো দেখি না কমে নাকি মরম দিয়ে দিতে। তো এই জন্য যখন মানে সারাদিন আছি এরকম করছি, তো হালকা হালকা করে লাগছে, বেশি চাপ দেওয়া যাচ্ছে যে লাগছে জায়গাটা। তো যখন শুচ্ছি সকালবেলা উঠতে, বা যখনই মানে বিশেষ করে সকালবেলা উঠতেই পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে, মানে এই জায়গাটা ভরই দেওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে এদিক ওদিক করে তখন উঠছি। সেদিন অনেক সকালে ঘুম ভেঙে যাচ্ছে, আর শুয়ে থাকতে ইচ্ছা করার মানে অসুবিধা হচ্ছে বলে উঠে বেড়াচ্ছি, অনেক সকালে উঠি। এটা কখন ঠিক হবে, এটা দিয়ে একটু অস্বস্তি লাগছে। তো রান্নাবাড়ি চলো দেখাচ্ছি কী হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, এখানে হয়েছে করলা ভাজা, আর কয়টা দেখছি ছোটো মাছ, ওগুলো ভাজা হয়েছে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আবার দুটো পেটি মাছ, এগুলো ভাজা হবে। এরকম ধরনের রান্না আজকে আমাদের হয়েছে, বলছি কারণটা। আর এখানে হয়েছে মাছ দিয়ে সব রকম না, চাল কুমড়ো আলু দিয়ে, আর এই যে মাছের ঝোল হয়েছে। আজকে যেহেতু সানডে সেহেতু হচ্ছে এই এরকম ধরনের রান্না হয়েছে, কারণ আজকে চিকেন বাড়িতে, তো মা যেহেতু চিকেন খায় না সেই জন্য এইরকম ঝোল করেছে। আর আমাদের চিকেন হবে, চিকেনের এই যে সব রেডি করা আছে, আলু রসুন একটু শুকনো লঙ্কা বাটা হয়েছে, এতটা তো দেবো না। তো এখানে আমি রান্না করব বলে এটা দেখো গ্যাস সিলিন্ডারটা বের করছি। আর তোমার হচ্ছে এখানেই রান্না করি, যেহেতু আলাদা চিকেন আমি বাইরে আলাদা রান্না করি, আর ওটা ওইদিকে রান্না হয়ে গেছে। আর এই মাছ এনেছে বলে, তো ছোটো মাছ একটু বড় মাছ যে যেরকম পাবে, এগুলো সকালবেলা যেহেতু আমরা সবাই ভাত খাই সেই জন্য এরকম সব দিয়ে ভাত খাবে। আর এটা হচ্ছে আমরা দুপুরবেলা খাবো চিকেন কষা, তাই রান্না করব। সেই জন্য দেখো গ্যাস সিলিন্ডারটা লাগাচ্ছি। এখানে বারান্দায় ডাইনিংয়েই রান্না করি। তো এবার হচ্ছে দেখছি আমি ঠিকঠাক আছে গ্যাসটা। এদিকে দেখো মাংস রান্না প্রায় বসিয়ে দিয়েছি। দেখো ওটা নতুন গ্যাস ওভেন, আগের গ্যাস ওভেনটা ভালো জ্বলছিল না বলে নতুন এটা না হলো। তো চিকেন রান্না করছি এটাতে। আর এই দেখো রসুন পেঁয়াজ কুচি আলু ভেজে নিচ্ছি। আর এই দেশি মুরগি আজকে এইভাবে কেটে নিয়ে আসছে লম্বা লম্বা করে, এটা দেশি মুরগির মাংস। তো এই যে দেখো লম্বা কত বড়, বিরিয়ানি যেরকম খেতে হয় মানে পিসগুলো এরকম টাইপের। তো এর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার মাংসটা রান্না করব। তো আজকে কী এনেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এনেছে মাছ, কিছুটা তো রান্না করা হয়েছে, আর এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে ছোটো মাছ এনেছে এরকম চচ্চড়ি খাওয়ার মতো, আর এই যে খাসির মাংস এটা রেখে দিলাম, এটা পরের দিন করবো। আর এই দেখো আমি এখানে রান্না করছি, তো ঘাটটার জন্য একটু অসুবিধাই হচ্ছিল, যাই হোক। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে বাবুনকে বললাম একটু ক্যামেরাটা ধর বাবা, তো একটু ক্যামেরা করে দিচ্ছিলো এই আর কি। আর এটা একদম সন্ধ্যেবেলা সবাই খাবে ব্রেড। তো এই দেখো এটা হচ্ছে বাটার দিয়ে চিনি দিয়ে একটু সেঁকে দিয়েছি, এটা খাচ্ছে রিওসোনা। আর এই ব্রেডটা খাবে বাবুনের বাবা, বাবুন সেটা খাবে ডিমের পোস্ট দিয়ে। এই ডিমের পোস্টটা বাটার দিয়ে সেঁকে সেটাকে ডিমের পোস্টটা এরকম করে দিয়ে দিলাম, এটা দিয়ে এরকম করে খেয়ে নেবে। এটা হচ্ছে বাবুনের ব্রেড, আর এটা হচ্ছে ওর বাবার ব্রেড, ওর বাবার ব্রেডটা দেখাচ্ছি দাঁড়াও। এটা বাবুনকে দিলাম এগিয়ে। আর এই যে রিওসোনা এখানে বসে খাচ্ছে, তাই রিওসোনার বডি দেখো কি বলবো, এত রোগা। আর যাই হোক, এই দেখো পিনাট বাটার দিয়ে ওর বাবা খাবে বললো, তো ওর বাবাকে এখন পিনাট বাটার প্রায় শেষই হয়ে গেছে। এই যে এখন এটাতে ব্রেড দিয়ে ওর বাবুনের বাবাকে দিব আমি। এই দেখো পিনাট বাটার লাগিয়ে দিয়েছি সেকে ব্রেডটাকে, এখন ওর বাবা খাবে। তো সবাইকে হালকা হালকাভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে গরম সব খালি গায়ে আছে। এই যে দিয়ে দিলাম, ব্যাস। আর দিদিশোনা বলছে আমাকে একটু সস দাও মা, আমাকে একটু সস দাও, সস দেখে দেখি। তো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস প্লিজ সাবস্ক্রাইব করে দিও।